আগামী 28 অক্টোবর শনিবার এই দিন আমরা ঢাকায় মহাসমাবেশ করব। ঠিক আছে, এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে। হাসিনার সময় শেষ হয়ে গেছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে যেমন ইন্ডিয়ার বর্ডার বন্ধ করে দিয়ে এই আওয়ামী লীগকে এমন ভাবে হবে যে কোনো দিন এই বাংলার মাটিতে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো দুঃসাহস কেউ থাকবে না। 28 তারিখের পরে যদি রাস্তায় নামেন আর যদি সন্ত্রাস করেন এমন প্রাধান্য দিব, পরিবাঙ্গা ছাড়া দেখে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের কাছে দেখাবো 28 অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দিলেন বিএনপি, আর এইদিকে এর পাল্টা জবাব দিলেন আওয়ামী লীগের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সব ভিডিওটি দেখবেন, আর এই সব ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু বিস্তারিত আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আগামী 28 অক্টোবর শনিবার এই দিন আমরা ঢাকায় মহাসমাবেশ করব। ঠিক আছে, এই শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে দিয়ে আমরা এই অশান্তি সৃষ্টিকারী এই সন্ত্রাসী আওয়ামী লীগের পতন ঘটাবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগের সরকার তারা যদি ক্ষমতায় থাকে তাহলে আমাদের শুধু রাজনীতি নয়, পুরো অর্থনীতি ধ্বংস হয়েছে, ওটা একেবারেই রসাতলে। আমি বারবার এক কথা বলতে চাই না, কিন্তু আপনারা জানেন ব্যাংকিং ব্যবস্থা কি করেছে, আপনারা জানেন অর্থনীতির কি অবস্থা হয়েছে, রিজার্ভের কি অবস্থা হয়েছে। তাদের মেগা প্রজেক্টের নামে সেই মেগা দুর্নীতি করে তারা আজকে লুটপাট করে বিদেশে গিয়ে সমস্ত তাদের বাড়ি ঘর তৈরি করেছে। বন্ধুগণ, নতুন নতুন করে উদ্বোধন করে, একটা করে প্রস্তর খণ্ড লাগায়, সেই প্রস্তর খণ্ডগুলো টিকবে না বন্ধুগণ। এই প্রস্তর খণ্ডের ভারে বাংলাদেশ নিমজ্জিত হতে চলেছে, সুতরাং ওটা দিয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য। আমাকে আমাদের সাংবাদিক ভাই লিখে পাঠিয়েছেন যে বাংলাদেশে আর প্রেসিডেন্ট নাই। নাই মানে যে দেশে তো কোনো প্রেসিডেন্ট নাই। আপনার সংবিধানে নিয়ম আছে যে প্রেসিডেন্ট যদি বাইরে যান তাহলে তাকে কাউকে দায়িত্ব দেয়, অর্থাৎ এই রাষ্ট্রের এখন কোনো প্রেসিডেন্ট নাই, দেওয়া হয়নি। অর্থাৎ ওইখানেও তারা সম্পূর্ণভাবে বেআইনি কাজ করছেন, অসাংবিধানিক কাজ করছেন, সেখানে তারা সংবিধানকে পুরোপুরিভাবে লঙ্ঘন করে যাচ্ছেন। আপনারা জানেন 14 সালে আমাদেরকে নির্বাচন করতে দেয় না, তারা 154টা করে নিয়ে পুরোপুরি আপনার নির্বাচন ঘোষণা করেছে। 18তে করতে দেয় নাই, সে একইভাবে তারা রাতের অন্ধকারে আগের রাত্রে ভোট করে নিয়ে গেছে। এইবার আবার খুব জোরে সোরে ঢোল পিটিয়ে মিডিয়াটা তাদের সামনে আছে, তো সঙ্গে আছে, এই কারণে তারা আপনার সব সময় একই কথা বলতে থাকে। অনেক সাধারণ মানুষ তারা আজকে ছুটে এসেছে এই সমাবেশে। কেন? তারা আশা করছেন যে এই সমাবেশ থেকে নতুন দিক নির্দেশনা আসবে, যে নির্দেশনায় তারা এই ভয়াবহ দানব যারা আমাদের সমস্ত অর্জনগুলোকে কেড়ে নিয়েছে তাদেরকে পরাজিত করে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা। আগামী 28 অক্টোবর শনিবার এই দিন আমরা ঢাকায় মহাসমাবেশ করব। ঠিক আছে, এই মহাসমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। তারপরে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আর থেমে থাকবো না বন্ধুগণ। আমাদের একটাই বার্তা, আমরা এই সরকারকে বিদায় জানাতে চাই, এবং এই বিদায়টা আমরা ঘন্টা অনেক আগে বেজে গেছে, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, এখন 3য় ঘন্টার অপেক্ষায় আছে। 3য় ঘন্টা ভাজলে এই সরকারকে বিদায় নিতে হবে নিশ্চিত। এই তালবাহানা আর চলবে না, এই তালবাহানা করার সময় আর নাই। জনগণ এখন রাজপথে নেমে আসছে, শুধু আমরা নয়, আমাদের সাথে জনগণ আছে। আমাদের নেত্রীর মুক্তি, সুচিকিৎসা যদি ঠিকমতো আপনারা না দিতে পারেন আপনাদের এর জন্য দায়ী করা হবে। শুধু সেজন্য না,
আপনার দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে নির্বাচন দেন, অবশ্যই সুষ্ঠু নির্বাচন দেন। দেখেন জনগণ কাকে চায়, আপনাকে চায় না অন্য প্রার্থীকে চায়। আমরা আমাদের নেত্রীর জন্য বলছি না, দেশে একদম সুষ্ঠু নির্বাচন দিয়ে একজন যোগ্য লোক প্রতিষ্ঠিত করুন, এইটাই আমরা চাই। এখান থেকে আমরা এই দালালবাদীকে বিদায় জানাতে চাই, বিদায় ঘন্টা দিতে চাই। এই দালালের অত্যাচার আর আমরা সইব না। এখান থেকেই আমাদের অত্যাচারের প্রতি তো আঘাত, পাল্টা আঘাত শুরু হবে ইনশাল্লাহ। হাসিনার সময় শেষ হয়ে গেছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে যেমন ইন্ডিয়ার বর্ডার বন্ধ করে দিয়ে এই আওয়ামী লীগকে এমন যে কোনো দিন এই বাংলার মাটিতে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো দুঃসাহস কেউ থাকবে না। আমি এই নাগরিক পরিষদের পক্ষ থেকে ওবায়দুল কাদেরকে বলতে চাই, বাউতাবাজি বন্ধ করুন, না হলে এই বাংলার জনগণ আপনাকে এমন মানুষ ঠাড়ায় আপনি শ্রীলঙ্কার নাম ভুলে যাবেন। কিন্তু আমরা নাগরিক পরিষদ থেকে আজকে একটি লাস্ট মেসেজ আপনাদেরকে দিতে চাই। নাগরিক পরিষদ গণতন্ত্রপূর্ণ উদার আন্দোলন সংগ্রামের সর্বশেষ গণতন্ত্রপূর্ণ উদার প্রতিষ্ঠান হওয়া পর্যন্ত বাংলাদেশের নাগরিক পরিষদের নেতৃবৃন্দরা রাজপথে মরে যাবে, রাজপথ ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। আমরা এই দেশের নাগরিক 14 সাল থেকে 18 সাল পর্যন্ত এই নাগরিক হিসাবে ভোট দিতে পারি নাই। আমরা আর এই ভোটবিহীন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। যে সরকার নাগরিকের ভাষা বোঝে না, অনুভূতি বোঝে না, দেশের জনগণের কথা বোঝে না, সেই সরকারকে আমরা আর দেখতে চাই না। বিনা ভোটে পাস, রডের বদলে বাস, জনগণের সর্বনাশ। এই সর্বনাশী ফ্যাসিস্ট সরকার, মাফিয়া সরকার শেখ হাসিনাকে এই দেশের আপামর জনগণ আর দেখতে চায় না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চাই, দিতে হবে। এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি। আজকের এই মহাসমাবেশ থেকে একটি বার্তা দিতে চাই আওয়ামী লীগের সেক্রেটারি জনাব ওবায়দুল কাদেরকে। 2014-2018 নির্বাচন বহু তালবানা করেছেন। এই নির্বাচন 2024 সাল সেটা হবে না। 28 তারিখের পরে যদি রাস্তায় নামেন আর যদি সন্ত্রাস করেন, এমন প্যাদানি দিব, পরিবাঙ্গা ছাড়া দেখি দিব ইনশাল্লাহ। পূজার পরে আমরা মাঠে নামব। রাসেলকে যারা খুন করেছে, যারা বঙ্গবন্ধুকে খুন করেছে, তারা একটি সভা করছে। সেই সভাটা হলো আগামী দিনে খুন করার পরিকল্পনার সভা। এরা বিভিন্নভাবে অস্ত্র জোগাড় করতে শুরু করেছে, বোমা তৈরি কারখানা তৈরি করতেছে। এই পূজার পরে নাকি তারা ঢাকার রাজপথ দখল করবে। আজকে পরিষ্কার বলতে চাই, রাজপথে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, আওয়ামী লীগ, পূজার পরে আমরা মাঠে নামব। কি নামবেন আপনারা সবাই? কাদের বাইরে হাত তুলে দেখান আপনারা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বারবার দরকার, বারবার দরকার। 28 তারিখের পরে যদি রাস্তায় নামেন আর যদি সন্ত্রাস করেন, এমন প্যাদানি দিব, পরিবাঙ্গা ছাড়া দেখি দিব ইনশাল্লাহ। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।